দেখেন দর্শকরা, আরে বুঝা বল মাছ লাগবে, মরে গেছে বলটা। খালি পানি তো এমনি শুকাই গেছে, দেন এনা উদ্দুর পানি। এক সময় কিন্তু প্রচুর পানি ছিল, এই সময় 8-10 হাতের মতন পানি ছিল, হুগায় একবার হুগায় হয়তো ইডি লাগবে, বলটা লাগবে, এটা নেই মরে গেছে গাবে। লাগদিনি আর এদালটা দেন হুদা কাররা সিডে আছে মাছ না হেজনা একটা বল লাগদিন, কিন্তু হেজনাটার মধ্যে মাছ নাই। লাগবে না ওইটা? লাগবে লাগবে 274 নম্বর পাই মাছ যায়। আরে শালা এটা দাঁড়, ও দাঁড়ান। আরে সব থেকে বড় হয় মাছ, আজকে থেকে মুরুবি ভাই আমি সিডা। কইছিনা পানি হুকাই যাবো, আর মাছও বেশি লাগবো। জিরা তুলি ইডাতে লাগে, আর বাইক করো অনেকটি বাইমি গেলাম ভাই আলেছি। এই মুরুবি দেখছেন আজকে কিন্তু মাছ প্রায় হাউর হুগায় হওয়ার কারণে মাছ প্রায় শেষের দিকে, বুঝছেন? এখন ওই হাওরে শেষ মাছ ধরা আমাদের, তাও মোটামুটি পাইছি, ভালো মাছই পাইছি। আজকের মতন আমার জাল তোলা আর চুঙ্গা তোলা সম্পূর্ণ হয়েছে। এখনো দেখবেন মাছ যেগুলো অতক্ষণ কষ্ট করার পরে আমি যে মাছগুলা অবশ্যই ধরলাম আর কি। আজকে তেমন একটা বাইম মাছ লাগছে না, না লাগলো কিব পুরা মাছ আজকে অনেক বেশি লাগছে, যেহেতু হাওর একেবারে শুকাই গেছে। হাওরের মধ্যে মূলত আড়ুর থেকে কম্বর পানি আছে, কোনো কোনো জায়গাতে কম্বর পানি, আবার কোনো জায়গাতে আড়ু পানিও আছে। আবার আজকে যেই পোলাপান মনে করেন কি জাল দিয়ে যেই পরিমাণ মাছ আমরা হাওর থেকে ধরছে, ভিডিওটা শেষে দিয়ে দেখতে পারবেন যে আসলে পোলাপান ছুড়ু ছুড়ু পোলাপান যে মিলে পুড়ি মাছ ধরছে। একজন এক পাতি এক বল কোনেকে আবার 200 টাকা 300 টাকার মাছ আতায় ধরে লাইছে লাড়ি ফুড়ি কইরে আর কি। আজকে দেখবেন যে আমরা হাওর এলাকার মধ্যে শুকানোর পরে মানচা আবুদ্দা পোলাপানতে আমি অতদিন কইতাম না যে মানচা হাওরের বেশিরভাগ মানুষই মাছ ধরে, অনেকে হয়তো বা এর প্রুফ পান নাই। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে অনেকে এই প্রুফটা পাওয়া যাবেন। আমি হয়তো বা মুখে মুখেই বলতাম যে আমাদের এলাকার অধিকাংশ মানুষে মাছ মারে, অনেকে হয়তো বা বিশ্বাস করতেন না। আজকে শুরুর দিকে বড় পুঞ্জতি দেখবেন যে আসলে আমাদের এলাকার মধ্যে কি পরিমাণ মাছ মারাও। মাছ ধরা হলো একটা আনন্দের বিষয়, এটা আসলে গ্রাম এলাকার পোলাপান দিয়ে আনন্দটা সঠিকভাবে উপস্থাপন করতে পারে সুন্দরটিকে আর কি। ফাঁকা ধারে যারা বই করে না এরাই মাছ মারার মধ্যে বিশেষজ্ঞতায়, যারা আসলে ফেক্কা ধারে ভালোবাসতে পারে না তারা হয়তো ভাই মাছ ধরাটা তেমন একটা ভালো লাগে না। তবে আমরা যারা হাওর এলাকাতে বড় হয়েছি বা আমাদের এলাকার চারপাশের পোলাপান, তবে মাটি কাদা ফেক্কা ধার মধ্যে আটটাতে বড় হওয়ার কারণে এরা আসলে মাছ দেখলে আরো আনন্দ লাগে। আর এর লেগে আমাদের এলাকার বেশিরভাগ মানুষই মাছ ধরে আর কি। আর যা আবার আমরা জালের মধ্যে 2টা বোয়াল লাগছে, আসলে এই বোয়ালটি শুরু হয়ে তেমন একটা বড় নয়, ভিডিওর মধ্যে হয়তো শুরুতে মোটামুটি 200-300 টাকার মাল হয়ে একটা বোয়াল মাছ আর কি। যেহেতু অতদিন লাগছে না, যেহেতু পানি আজকে শুকাই গেছে গা, এর লেগে সব মাছ ভিতর দিকে নামে আসলে গাঙ্গের দিকে যাইবো আর কি তেমন একটা। এরপরে আবার এই হাওরের মধ্যে ধান লাগাইবো, আর সম্পূর্ণ মাছগুলো হইলো ইডি আর কি, সব গুড়া গাড়া সব কিছু মিলায় বাইমটা মিলায়। আজকে তেমন কইলাম না বাইম মাছ তেমন একটা পাইছি না। আর হে যে পানির মধ্যে উদা উদে আরতাছে, এই ব্যাপারটা অনেকেই বুঝতে না। যারা গ্রাম এলাকাতে মাছ ধরে হেরা এই ব্যাপারটা ঠিকই বুঝতে পারছে। আসলে চারিদিক দিয়ে জাল দিয়ে ফাইটার পরে এরপরে বেট টান দেওয়া, এরপরে মানুষ টানে, টানার পরে মাছ লাগে আর কি। আর কিছু কিছু পোলাপান আবার ঠেলা জালি লুয়ে পড়ছে মাছ ধরার লেগিয়া, জাল যারা না এরা আবার ঠেলা জালি লুয়ে আইছে আর কি। আবার সারের একটু সামনের দিকে গেলে দেখবেন যে আরো কত পোলাপান যে এমিলে মাছ ধরতেছে হিসাব ছাড়া। আমরা গাওয়ার মনে লাগবে রে। দেখেন দর্শকরা, আপনারা যন্ত্রণ পারতে পারতে সাদা হয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চাইমন উপস্থিত আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে
আমি আবার ইটা মাছ দিকে ভাবতেছি আমরা ভাই তো একটা জাল আছে জালটা লইয়া মনে চিন্তা করতেছি আসলে যদি এনো জালটা পাতি অনেক পুড়ি মাছই লাগবো চিন্তা করতেছি ভাইতে জালটা আইনে সে পাতুম কি না আবার সারাদি জোয়ার লাগার সময় আছে জোয়ার লাগলো তো আবার পুড়ি মাছ যাইবো গান থেকে তেমন একটা লাগতো না কালকে চিন্তা ভাবনা চাই না পাতুম ও রে নাই কি পরিমাণ মাছ দেখছেন আর লয়ে দে মাছ লাগবে না ভাই যাই না ভাই আবার পুরা ভালো মাছ এক করে কুরকুরি পুরা সব মিলে একটা মাছ হয়ে বাতা